আসসালামু আলাইকুম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে প্রথমত হিসাব রক্ষক, বেতন স্কেল ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড ১১, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদের সংখ্যা ৬০টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, গ্রেড ১৩, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদের সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে উচ্চমান সহকারী, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড ১৪, বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, পদের সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। ৪ নম্বরে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৬, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদের সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ৫ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, পদের সংখ্যা ৩০৮টি। এখানে সর্বোচ্চ পদের সংখ্যা ৩০৮টি। ডাটা এন্ট্রি অপারেটরে সর্বোচ্চ পদের সংখ্যা নিবে এখানে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৬ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৬, বয়স ১৮ থেকে ৩২ বছর, পদের সংখ্যা ২০টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। ৭ নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা ৩০৪টি। ডাটা এন্ট্রি অপারেটরের পরে এই অফিস সহায়ক পদের সংখ্যা আছে ৩৬০টি। এখানেও একটি বিশাল পদের সংখ্যা। তো এখানে বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, গ্রেড ২০। এখানে বয়স নিবে হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা যারা মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে ৩৬০টি পদ আছে। তো আপনারা এখানে অবশ্যই আবেদনটি করবেন। তো চলুন দেখি নিম্নে কি কি আরও শর্তাবলী আছে, সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। সেই শর্তাবলীগুলো দেখা যাক। সকল পদে ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনাদের
বয়স যাদের 1/12/2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হবে তারাই অবশ্যই আবেদন করবেন। তাছাড়া বয়স বেশি হলে এখানে তারা আবেদন করতে পারবেন না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আপনারা যারা আগে কোথাও চাকরি করেছেন তারা অবশ্যই অনাপত্তিপত্র এবং ছাড়পত্র এখানে দাখিল করতে হবে। তো এটা অবশ্যই মনে রাখবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। চলুন দেখা যাক কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে। তার আগে আপনারা এই শর্তাবলীগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 26/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকেল 5 ঘটিকা। আমরা যে সাইটের মাধ্যমে আবেদনটি করব সেটি হচ্ছে eedmoe.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য আমাদের ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। যারা নিজেরা আবেদন করতে পারেন তারা অবশ্যই করবেন, আর যারা আবেদন করতে পারেন না নতুন তারা অবশ্যই আমাদের সাহায্য নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আবেদনটি করে দিবে। তো এখানে আবেদনের কত টাকা ফি, কোন পদের জন্য কত টাকা ফি সেটি দেখা যাক। ক্রমিক 1 নং পদের জন্য আমাদেরকে 335 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 থেকে 6 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 7 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে ফি প্রদান করতে হবে 112 টাকা। তো এটি কিভাবে আপনারা এই ফিটা টেলিটকের মাধ্যমে প্রেরণ করবেন? আপনারা যখন আবেদনটি করবেন তখন আপনাদের একটি অ্যাপ্লিক্যান্ট কপি দিবে, সেখানে আপনাদের একটি অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ ইউজার আইডি থাকবে। তো আপনারা টেলিটক SMS অপশনে গিয়ে লিখবেন EEDMOE স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16322 এই নাম্বারে। এরপর ফিতে আপনাদের একটি ফোনে পিন নম্বর সম্বলিত একটি SMS আসবে যেখানে আপনার একটা পিন নম্বর থাকবে এবং দ্বিতীয় SMS-এ গিয়ে আপনারা লিখবেন EEDMOE স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করবেন 16322 এই নাম্বারে। তো আপনারা যখন SMS-টি সেন্ড করবেন তখন আপনাদেরকে অভিনন্দন জানাবে একটি SMS আসবে, তখন আপনাদের আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের সাপোর্ট টিম আপনাদের সাহায্য করবে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।